হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আনন্দম একাডেমি। আমি নকুল স্যার বাংলা ক্লাসে তোমাদের স্বাগত জানাই। ক্লাস 6 তোমাদের সামনে সেকেন্ড ইউনিট পরীক্ষা শুরু হবে। তো এই সেকেন্ড ইউনিট পরীক্ষায় তোমাদের বাংলা পরীক্ষাতে মানে কেমন ধরনের প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলোতে মানে অ্যাকচুয়ালি যে নাম্বার বিভাজনটা কেমন হবে সেটা আমি প্রথমে দেখাবো, তারপর তোমাদের বাংলার একটা কোশ্চেনের সেট দেখাবো সেকেন্ড ইউনিট পরীক্ষার জন্য। তোমরা এই কোশ্চেনগুলো যদি করো অবশ্যই কিন্তু তোমরা পরীক্ষায় খুব ভালো নাম্বার পাবে। এসো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আর প্রত্যেককে বলো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো তাহলে প্রথমেই তোমাদেরকে যেটা বলবো, এই সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার যে তোমাদের গদ্য থেকে আসবে এমসিকিউ এবং দেখো তাহলে নাম্বার বিভাজনটা কিভাবে হচ্ছে। তোমাদের প্রথমেই বলবো যে তোমাদের 50 নম্বরের কিন্তু পরীক্ষা হবে। তো প্রথমেই দেখো গদ্য থেকে তোমাদের বলবো প্রথমে 12টা এমসিকিউ থাকবে, ঠিক আছে। গদ্য থেকে থাকবে 2টো, কবিতা থেকে থাকবে 2টো, আর ব্যাকরণ থেকে 8টা। তাহলে 8 4 12টা। তোমাদের 12 নম্বরের এক এক করে এই যে এমসিকিউগুলো থাকবে, 4টে কিন্তু অপশান থাকবে, 4টে অপশান থাকবে, একটা সঠিক উত্তর বেছে নিয়ে কিন্তু লিখতে হবে। তাহলে 12টা থাকছে এমসিকিউ। আর থাকছে 1 নম্বরের কোশ্চেনগুলো কটা থাকবে দেখো, 1 নম্বরে থাকবে ওই রকমই 12টা থাকবে, ঠিক আছে। তো গদ্য থেকে 4টে, পদ্য থেকে 4টে, আর হচ্ছে সহায়ক পাঠ থেকে কিন্তু 4টে থাকবে। তাহলে কিন্তু 1 নম্বরের এগুলো কিন্তু একটা পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে। তাহলে পদ্য থেকে 4টে, কবিতা থেকে 4টে, আর সহায়ক পাঠ থেকে 4টে। তাহলে 3 4 12টা এখানে হয়ে যাচ্ছে, 12 12 24 নম্বর, ঠিক আছে। তারপরে দেখো যেটা থাকবে তোমাদের 3 নম্বরের থাকবে, 3 নম্বরের 2টো করে থাকবে। পদ্য থেকে থাকবে 3 নম্বরের 2টো, গদ্য থেকে থাকবে 3 নম্বরের 2টো, আর থাকছে তোমাদের সহায়ক পাঠ থেকে 3 নম্বরের 2টো। তাহলে 6 6 করে থাকবে, পদ্যতে 6, গদ্যতে 6, আর সহায়ক পাঠে 6। তাহলে 3 6 18। আর হচ্ছে কি থাকবে, রচনাধর্মী প্রশ্ন বলতে এখানে দেওয়া আছে দেখো তোমাদের একবারে নিচে ডান দিকে দেওয়া আছে নির্মিতি অধ্যায় থেকে। ব্যাকরণের শেষ দিকে দেখবে নির্মিতি অধ্যায় থাকে, তো নির্মিতি থেকে তোমাদের 8 নম্বর দিতে হবে কিন্তু। তো নির্মিতি অধ্যায় কিন্তু রচনাটা পড়ে যায়, রচনাটা থাকে, তারপর সমচারিত ভিন্নাত্মক শব্দ, পদান্তর, এগুলো থাকে। তো এখানে কিন্তু রচনা একটা দেওয়া হবে 4 নম্বর। দেখো 4 নম্বরে 2টো কোশ্চেন দিতে বলা হয়েছে রচনাধর্মীতে, ঠিক আছে। তাহলে এখানে 4 নম্বরের একটা থাকবে রচনা, 4 নম্বর থাকছে, আর কিন্তু থাকবে ওই যে তোমার ওই সমচারিত ভিন্নাত্মক শব্দ আর পদান্তর, এখান থেকে 2টো 2টো করে দেওয়া থাকবে, 2টো পদান্তর আর 2টো সমচারিত ভিন্নাত্মক শব্দ। তাহলে 2 2 4 হয়ে যাচ্ছে, আর একটা রচনা 4, তাহলে 8 নম্বর, ঠিক আছে। তাহলে তোমাদের মোট হচ্ছে 50 নম্বর। দেখো তাহলে এই যে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর জন্য আমি এই সেটটা তৈরি করেছি। এটা কিন্তু 1 নম্বর সেট বাংলা তোমাদের। এরপরে কিন্তু আমি আরও 2টো সেট কিন্তু আপলোড করব প্র্যাকটিসের জন্য তোমাদের, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমাদের কোশ্চেনগুলো কিন্তু আসবে। দেখো প্রথমেই আমি বলেছিলাম 12 নম্বরের এমসিকিউ আসবে, তো এখানে আমি 12টা কোশ্চেন দিয়েছি, ঠিক আছে। তো সঠিক উত্তর নির্বাচন করে লেখো এরকম। তাহলে কোশ্চেনগুলো প্রথম থেকে দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো আমি এক একটা করে কিন্তু বলে দিচ্ছি। প্রথমে দেখো 1 সামনে চায়ের দোকানের বেঞ্চির ওপরে বসে চা খায়। দেখো এখানে 3টে অপশান দেওয়া আছে, যদিও আমি 4টে করেই দেবো, বা ওইগুলো 4টে করেই হয় সাধারণত। তো দেখো এখানে সামনে চায়ের দোকানে বেঞ্চির উপর বসে চা খায়, এইরকম ধরনের তোমাদের এমসিকিউগুলো আসবে। তো দেখো 1 নম্বরে লেখা আছে ড্রাইভার, তারপর কন্ট্রাক্টর, তারপর ক্লিনার। সঠিক উত্তর তোমাদেরকে কিন্তু লিখতে হবে। এরপর 1 2 দেখো লেখা হচ্ছে আলোক লুকায়। আলোক কোথায় লুকায়? বকের পাখায়, না পায়রার পাখায়, না কাকের পাখায়? এই সঠিক উত্তর তোমাদেরকে কিন্তু এখানে দাগ দিতে হবে। তারপরে দেখো 1 3 দেয়াল চিত্র এঁকে থাকেন সাধারণত গ্রামের পুরুষেরা, মেয়েরা, বালকেরা। সঠিক উত্তর তোমাদেরকে কিন্তু এখানে চিহ্নিত করতে হবে, সঠিক উত্তরটা নির্বাচন করে লিখতে হবে। তারপর দেখো 1 4 বাঘ বাবা মা বাড়ি বদলে কোথায় চলে গিয়েছিলেন? দেখো পাখিরালয়ে, সজনা খোলায়, না বক্সার, না সুন্দরবনে কোথায়? এখানে দেখো সঠিক উত্তর যেটা হবে তোমাদেরকে কিন্তু এখানে দিতে হবে। এরপরে দেখো নেক্সট যে এমসিকিউটা রয়েছে, বাঘ শব্দের অর্থ কী? বন্যা, তীর, তরবারি। বান শব্দের অর্থ, ভুল বললাম,
সঠিক বান, বান শব্দের অর্থটা কি? বন্যা, তীর না তরবারি। তারপরে দেখো 1-6 জল ব্যতীত মাছের জীবন অসম্ভব। এখানে এখানে ব্যতীত কি? ব্যতীত শব্দের মানে ব্যতীতটা অ্যাকচুয়ালি কি? উপসর্গ, অনুসর্গ না বিভক্তি? তাহলে তোমাদেরকে সঠিক উত্তরটা এখানে লিখতে হবে। এরপরে দেখো যেটা রয়েছে অবেলা, অবেলা শব্দের উপসর্গ এখানে কোনটা হবে? অবেলা শব্দের উপসর্গ অ হবে, বেলা হবে, লা হবে না কি হবে? তোমাদেরকে এটা কিন্তু লিখতে হবে। এরপরে দেখো নেক্সট 1-8 রয়েছে দ্বার ও দয়াবয় আকার দ্বার। তাহলে এই দয়াকার দ্বার এবং দয়াবয় আকার দ্বার এই শব্দের অর্থ পার্থক্য লেখো। তাহলে এইটা কিন্তু সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, এটা কিন্তু তোমাদের এমসিকিউতে দেওয়া আছে, 4টি অপশান দেওয়া আছে। দেখো দ্বার, দয়াকার দ্বার এ শব্দের হচ্ছে স্ত্রী, আর দয়াবয় আকার দ্বার দরজা। ঠিক আছে, এইরকম করে 4টি অপশান দেওয়া আছে এবং লেখা আছে কোনোটিই নয়। তোমাদের যেটা মনে হবে সঠিক উত্তর এখান থেকে কিন্তু নির্বাচন করে দিতে হবে। এরপরে 1-9 আমি যুক্ত রা, এখানে দেখো শব্দরূপ হবে, এখানে কোনটা শব্দরূপ হবে? 4টে অপশান দেওয়া আছে, দেখো আমরা, আমাদিগের, আমাকে। এরপরে দেখো 1-10 অংশকে পদান্তর করলে হয় কি হয়? অংশিত, আংশিক না অনুরুণা, অনুকণা, সরি। তো এখানে দেখো এই যে 3টে অপশান দেওয়া আছে, এইগুলো অংশকে পদান্তর করলে কি হবে? মানে তোমাদের যে নির্মিত ওদের পদ পরিবর্তনটা আছে পদান্তর, সেইটা করলে অংশকে করলে কি হবে? আংশিক হবে না অংশিত হবে না? দেখো ভালো করে অবশ্যই তোমরা এটা চিহ্নিত করতে হবে তোমাদেরকে। তারপর দেখো খোস, খোস উপসর্গটি দিয়ে গঠিত একটি শব্দ। এখানে দেখো খোস উপসর্গটি দিয়ে এখানে 3টে শব্দ দেওয়া আছে, কোনটা হবে তোমাদের চিহ্নিত করতে হবে। তোমাদের অবশ্যই এইভাবেই কোশ্চেনগুলো কিন্তু আসবে, সেই জন্য আমি এগুলো দিয়েছি। এরপরে দেখো উপসর্গ ব্যবহৃত হয়, উপসর্গ কি ব্যবহৃত হয় কোথায়? দেখো 4টে অপশান দেওয়া আছে, শব্দের আগে, শব্দের পরে, অনুসর্গের সঙ্গে। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ এইভাবেই অপশানগুলো দেওয়া থাকবে, এই রকমই কোশ্চেন এমসিকিউ থাকবে, তোমাদের কিন্তু উত্তর এইভাবেই কিন্তু লিখতে হবে। এরপর দেখো 2-1টি বাক্যের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। অবশ্যই তোমরা এগুলো করবে। দেখো কি আছে, যে বৃষ্টির সময় গাছের পাতা কাঁপছিল কেন? ঠিক আছে, তাহলে তোমাদের এক কথাতে উত্তর লিখতে হবে, একটি বাক্যে, একটি পূর্ণ বাক্যে কিন্তু উত্তরটা তোমাদের অবশ্যই লিখতে হবে, তাহলে কিন্তু ভালো হবে, স্যাররাও খুশি হবেন। এরপরে দেখো 2-2 কি আছে? কড়ি, ক ডয় শূন্য রয়েছে, কড়ি কি? এটা কড়ি কি তোমরা অবশ্যই পাবে। কড়ি মানে হচ্ছে তোমরা টাকা পয়সা বা এইগুলো কিন্তু বোঝায়, টাকা পয়সা। ঠিক আছে, এটা তোমরা পাবে হাট, যেখানে আছে হাট কবিতাটি নিচের দিকে দেখবে, একদম শেষের দিকে যে প্যারাটা আছে সেখানে কড়ি কথাটি লেখা আছে, কড়ি বাঁধে দেখবে। হ্যাঁ, তো যাই হোক, কড়ি কথার মানে কি তোমাদেরকে এখানে কিন্তু এক কথায় লিখতে হবে। তারপরে দেখো নেক্সট কোশ্চেনটা কি আছে? আম গাছকে কেন ঠেকো দিতে হয়েছিল? অবশ্যই তোমরা পড়েছে, উত্তরটা লিখতে হবে। এরপর 2-4 দেখো কাদের অঙ্কিত দেওয়াল চিত্রে সাধারণ লক্ষণ পদ্ম, এটা নিশ্চয়ই তোমরা জানো। এই রকমই কিন্তু কোশ্চেনগুলো থাকবে। তারপরে দেখো লেখা আছে 2-5 হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন? তারপরে দেখো 2-6 ছোট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে কি ধরতে গিয়েছিল? তারপরে 2-7 সেই অতলে ডাকুক, কে কাকে এই ডাক দেয়? তারপরে দেখো ডান দিকে আছে 2-8 হিসাব নাহি রে, কোনো হিসাব নেই কেন? তারপর দেখো 2-9 আচ্ছা এইটা কিন্তু তৈরাসিক দিতে বলো। আচ্ছা তৈরাসিক দিতে বলে কে বলেছিল? এটা কিন্তু তোমাদের সহায়ক পাঠ থেকে প্রশ্ন, যেটা হজবরল। এরপর দেখো 2-10 একটা কথাও বিশ্বাস করি না, বক্তা কার কথা বিশ্বাস করে না? এটাও কিন্তু ওই বই থেকেই রয়েছে। তারপরে দেখো লেখা আছে ফের টাক টাক বলছিস, দাঁড়া, কে বলছিল? এটাও কিন্তু হজবরলা থেকে রয়েছে। তারপরে 2-12 তুমি এমন সাংঘাতিক রকম হাসছো কেন? কে সাংঘাতিক রকম হাসছিল? এই যে 12টা কোশ্চেন রয়েছে, সেম এইরকমই তোমাদের কিন্তু পরীক্ষায় থাকবে। তাহলে এখানে 12টা কোশ্চেনের উত্তর তোমাদেরকে লিখতে হবে একটি পূর্ণ বাক্যতে। তারপরে দেখো 3-এর দাগের রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও। ঠিক আছে, সংক্ষিপ্ত উত্তর দাও, এখানে কিন্তু গদ্য থেকে দেওয়া আছে এখানে। এরপরে আবার দেখো লেখা আছে যে কোনো দুটো, এটা কবিতা থেকে। তারপরে নিচে 5-এর দাগের দেওয়া আছে এটা সহায়ক পাঠ থেকে, মানে হজবরল বই থেকে। এইরকমই কিন্তু 3টে করে দেওয়া থাকবে, তোমাদের এখানে দুটো উত্তর লিখতে হবে। যেমন প্রথমেই দেখো 3-1 বাস ডিপোয় অপেক্ষামান যাত্রীদের ছবি কিভাবে পাঠ্যাংশে ধরা পড়েছে? তাহলে এই প্রশ্নটার উত্তর অবশ্যই তোমাদেরকে লিখতে হবে, 3 নম্বরের কোশ্চেন। তারপরে দেখো 3-2 মাটির দেওয়াল চিত্রগুলি সাধারণত কোন কোন উৎসবে আঁকা হয়? দুধে মাটির ওপর কিভাবে চিত্রণ করা হয়? এই যে এই প্রশ্নের উত্তর তোমাদের বইয়ে আছে, দিতে হবে। তারপরে দেখো 3-3 তুই করবি বাগান, বাগান করার প্রস্তাব কার ছিল? বাবা কেন এমন মন্তব্য করেন? তাহলে এই প্রশ্নগুলো এই রকমভাবে কিন্তু থাকতে পারে। তাহলে লাস্টে বাগানেরটা হচ্ছে ফাঁকি থেকে, তারপর দেওয়াল চিত্র, মাটির ঘরের দেওয়াল চিত্র, আর ওটা মরশুমের দিনে বাস ডিপোয় অপেক্ষমান যাত্রী, এই যে কোশ্চেনটা। এরপরে নেক্সটটা দেখো তোমার কবিতা থেকে রয়েছে
ভদ্র বাঘে হেতায় বাঘে ডেরা, এখানে ছোট বাঘে ওই যে বাঘ থেকে এই কবিতাটি থেকে প্রশ্নটা রয়েছে। কোন কবিতার অংশ বাঘছানা এমন মনে করেছিল, মনে হয়েছিল কেন? এই উত্তরটা দেখো তোমাদের লিখতে হবে। এরপরে দেখো তাহলে বাঘটা ইম্পর্টেন্ট, এই কোশ্চেনগুলো অবশ্যই তোমরা মুখস্থ করবে। এরপর দেখো 4-2, মাটির বুকে যারাই আছে এই দুদিনের ঘরে, এই দুদিনের ঘর বলতে কি বোঝানো হয়েছে, সে কে সবাইকে কিভাবে এই দুদিনের ঘরে আদরে ঘিরে রাখে, তাহলে এই কোশ্চেনটা রয়েছে। তারপরে দেখো 4-3, উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা, কোন প্রসঙ্গে কবি আলোচ্য পংক্তিটি লিখেছেন, তিনি এখানে কোন খেলার কথা বলেছেন, তাহলে এই প্রশ্নগুলি কবিতা থেকে রয়েছে, খুব ভালো কোশ্চেন, অবশ্যই এগুলো তোমরা মুখস্থ করবে। এরপরে দেখো 5 দাগের কী রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি। তো এখানে দেখো এটা কিন্তু তোমাদের হযবরল বই থেকে রয়েছে। কি রয়েছে, পয়সা পেয়ে কাকের মহাফূর্তি, কাককে কে পয়সা দিয়েছিল, কেন দিয়েছিল, তাহলে উত্তরটা লিখতে হবে। তার চেয়ে সোজা বললেই হয়, তোমার গোষ্ঠীশুদ্ধ সবাই হিজবিজবিজ, কে কাকে কেন এই কথা বলেছিল, এটা একটা রয়েছে। তারপরে দেখো শেষটায় বুড়ো হয়ে মরি আর কি, কে বলেছিল, বুড়ো না হওয়ার জন্য বক্তা কি করে, তাহলে এই প্রশ্নগুলো 3 নম্বরের কোশ্চেন, অবশ্যই তোমরা এগুলো মুখস্থ করবে। তারপরে দেখো নিচে আমি বলেছিলাম তোমাদের যে ব্যাকরণ বই, সেই ব্যাকরণ বই নির্মিত অধ্যায় থেকে তোমাদের দেওয়া আছে কত নাম্বার, 8 নাম্বার ছিল, 4 নম্বরে দুটো দিতে হবে, তাহলে একটা 4, নিচে 8-এর দাগের দেখো তোমাদের দেওয়া আছে অনুচ্ছেদ রচনা। তো অনুচ্ছেদ রচনা অবশ্যই তোমরা এই যে এখানে দেওয়া আছে, তো তোমরা অবশ্যই বর্ষাকালটা অবশ্যই কিন্তু তোমরা করবে। এখানে আমাদের বিদ্যালয়, তারপরে বর্ষাকাল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তোমরা স্বামী বিবেকানন্দ, এগুলো কিন্তু অবশ্যই করবে, তোমাদের বইয়ে দেওয়া আছে, তো এগুলো অবশ্যই করবে। তো এখানে দেখো আরও এখানে যে পদ পরিবর্তনটা দেওয়া আছে, বিশেষ্য বিশেষণ, এখানে দেখো দিয়েছে অন্তর এবং ঐশ্বরিক, তো এখানে দুটো দেওয়া আছে, এইরকমই কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে, যে কোনো দুটো দেওয়া থাকবে, ঠিক আছে, দুটো থাকবে 2 নাম্বার। আর এখানে দেখো শব্দ যুগলে অর্থ পার্থক্য, মানে এটা সমচারিত ভিন্নাত্মক শব্দ, এখানেও কিন্তু এইরকম কিন্তু দুটো দেওয়া থাকবে। তো এই দুটো যেমন দেখো এখন মতি লেখা আছে, ম তয়সী ময় উকার তয়সী, তো এখানে দুটো লিখলেই 2 নাম্বার পাবে। তাহলে এখানে 4 হয়ে গেল, এখানে পদান্তর, আর এখানে হচ্ছে সমচারিত ভিন্ন, 2-2 4, আর একটা রচনা তোমাদের লিখতে হবে, এটাও 4 নাম্বার থাকবে। তাহলে তোমাদের কিন্তু এখানে 8 নাম্বার হয়ে গেল, যদিও এখানে 5 দেওয়া আছে, তো যাই হোক 4 হবে। তো এইভাবে কিন্তু কোশ্চেন দেওয়া থাকবে, তোমরা অবশ্যই এই কোশ্চেনের সেটটা মুখস্থ করবে। তাহলে এরপরে আমি বললাম আরও দুটো সেট তোমাদের জন্য অবশ্যই তৈরি করব আমি, তো এইগুলো তোমরা অবশ্যই মুখস্থ করবে, তাহলে পরীক্ষা দিতে তোমাদের কোনো অসুবিধা হবে না আমার বিশ্বাস। ঠিক আছে, আজকের ভিডিও এখানে শেষ করছি, ভালো থাকবে।